হাই গাইস, ওয়েলকাম টু র্যান্ডম এনিথিং। শুভ সকাল, শুভ মহালয়া। এখন সময় হচ্ছে সকাল 5:10। কিছুক্ষণ আগে আমার বন্ধু দুর্যোধন আমাকে ফোন করেছিল, তাই আমি উঠে গেলাম। আর এখন সে আমার জন্য ওয়েট করছে। এখন আমি ওর ঘরে যাচ্ছি, ওকে পিক করব, তারপর আমরা বেরিয়ে পড়ব মহালয়ার এই শুভ সকাল, এই শুভ অ্যাটমসফিয়ারটা এনজয় করতে গাইজ। সো জাস্ট স্টে উইথ আস। সো গাইজ, এখন আমি এসে পড়েছি দুর্যোধনের ঘরে। দেখতে পাচ্ছেন দুর্যোধনের ঘর, এটি দেখতে পাচ্ছেন দুর্যোধনের ঘর, খাঙ্গার বস্তি। সো কিছুক্ষণ পর আই থিঙ্ক হি ইজ গেটিং রেডি। সো কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়ব এই শুভ মহালয়ার শুভ পরিবেশটি উপভোগ করার জন্য। সো জাস্ট স্টে উইথ আস গাইজ। সো গাইজ, দেখছেন দুর্যোধন রেডি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ব মহালয়ার এই শুভ সকাল এনজয় করতে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সূর্য মামা উঠে যাচ্ছে আস্তে আস্তে করে গাইজ। সো গাইজ, এখন আমার বন্ধু দুর্যোধন তার আরেকটি বন্ধুকে ফোন করেছে, জিজ্ঞাসা করছে ও যাবে কি না ঘুরতে আমাদের সাথে। যাই হোক, সে বলছে ইয়েস, ও যাবে। সো এখন আমরা ওর জন্য অপেক্ষা করছি, বন্ধু ভূষণের জন্য গাইস। দেখতে পাচ্ছেন এখানে দুর্যোধনের বন্ধু, ঠিক আছে, ভূষণ দা। সো গাইস, এখন আমরা আছি লামডিং লোকপুকুর পাড়ে। সো এখন আপনাদেরকে দেখাবো এখানে আজকে যেহেতু লাস্ট তর্পণের দিন। সো গাইস, আমি এখন আপনাদেরকে দেখাবো কিছু মানুষ এখানে তর্পণ করছে গাইস। পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হয়ে যাবে গাইস। এখানে দেখতে পাচ্ছেন গাইস, মানুষ এখানে তর্পণ করছে। গাইস, দেখতে দেখতে আমরা এসে পড়েছি লামডিং মহাশ্মশানে। আমাদের চোখগুলো পুরো ডিমের মতন ফুলে আছে। এটি হচ্ছে লামডিং মহাশ্মশান মুক্তিধামের গেট। গাইস, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লামডিং মহাশ্মশানের ভিতরের দিক। কত মানুষ, কত ভক্তবৃন্দ এখানে এসেছে দেখতে পাচ্ছেন গাইস। আজ মহালয়ার সকালে শ্মশানের এই দৃশ্য দেখতে পাচ্ছেন গাইস। এটি হচ্ছে লামডিং মহাশ্মশান কালী মন্দির, দেখতে পাচ্ছেন গাইস। এর এই মাঝে আমরা কিছু সেলফি তুলে নিলাম গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু সেলফি তুলে নিলাম। আমাদের চোখগুলো ডিমের মতন লাগছে, ফুলো ফুলো হয়ে গেছে গাইস। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে মানুষের জীবন চক্র দেখানো হয়েছে। এখানে কীভাবে মানুষ জন্ম থেকে, শৈশব থেকে বুড়ো হয়ে কীভাবে আবার আরেকটি দেহ ধারণ করে, এই জীবন চক্রের মাধ্যমে এখানে খুবই সুন্দর করে এটাকে এখানে দেখানো হয়েছে গাইস। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে। তো গাইস, আমাদের লামডিং মহাশ্মশানের পুজো দেখা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি লামডিং মহাকালী বাড়িতে, যেখানে মহিষাসুর মর্দিনী দেখানো হবে। সো গাইস, আজ এই মহালয়ার সকালের দিন মহিষাসুর মর্দিনী নাটক করে এখানে দেখানো হচ্ছে আর নিবেদন করা হচ্ছে বাংলা সাহিত্য সংস্কৃত মঞ্চ দ্বারা লামডিংয়ের। দেখুন কিভাবে কত সুন্দর করে এখানে মহিষাসুর মর্দিনীকে নাটক করে দেখানো হচ্ছে, খুবই সুন্দর লাগছে। কত মানুষ দেখতে পাচ্ছেন গাইস, এখানে কত ভক্তবৃন্দ এখানে এসেছেন সকাল সকাল ঘুরে মহালয়ের এই অ্যাটমসফিয়ারকে এনজয় করে, উপভোগ করে তারা এখানে এসেছে মহিষাসুর মর্দিনী দেখতে গাইস। দেখতে পাচ্ছেন আমরাও এখানে 3 বন্ধু মিলে উপভোগ করছি মহিষাসুর মর্দিনী।
সো গাইস, আমাদের মহিষাসুর মন্দির দেখা হয়ে গেল লার্নিং কালীবাড়িতে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ঘরে। দেখতে পাচ্ছেন এখন হয়তো রাস্তাতে আমরা কিছু ব্রেকফাস্ট করব, চা পান করব, তাই না? চা পান করবো না? হ্যাঁ, ঠিক আছে। তো বেশি লাগে না। সো গাইস, ঘরে যাবার পথে আমরা এখন একটি চা দোকানে এসে পড়লাম, লামডিং 3 আলিতে। দেখতে পাচ্ছেন গাইস, এখন আমরা চা খাবো, মানে আমাদের ব্রেকফাস্ট করবো গাইস। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট করছি চা বিস্কুট দিয়ে ঘরে যাবার পথে। আর এখান থেকে চা খাওয়ার পর আমরা চলে যাব ঘরে। লামডিং হাইওয়ে থেকে, লামডিং হাইওয়ে হয়ে আমরা ঘরে চলে যাব। এটি একটি মিষ্টির দোকান। গাইস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমরা ঘরের দিকে রওনা হব গাইস। এই হাইওয়ে দিয়ে আমরা রওনা হব ঘরের দিকে গাইস। সো গাইস, এখন আমরা ঘরের দিকে রওনা হচ্ছি। হাইওয়ে মিন্স ন্যাশনাল হাইওয়ে 27 হয়ে আমরা এখন ঘরের দিকে রওনা হচ্ছি, নিউ কলোনি হয়ে এখন আমরা ঘরের দিকে চলে যাব গাইস। সো এদিকে দেখতে পাচ্ছেন গাইস, এটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। এই গাইস, ফাইনালি আমি ঘরে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন গাইস, আমি ঘরে এসে পড়েছি। সো এখন আমার একটি টিউশন আছে 8:30 থেকে। সো যাই হোক গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপ টু দিস মাচ ইন দিস ব্লগ।